আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মেয়েকে স্কুলে দিয়ে পাখির কাছে চলে এসেছি সকাল সকাল। দেখেন ওরা কীরকম দুষ্টুমি করছে। আরেকটা আবার হচ্ছে বাটির মধ্যে বসে দেখেন খাবার খাচ্ছে। তো পাখিগুলোর এক একদিন এক একটা কাজ দেখলে খুবই হাসি পায়, আবার অনেক চেঁচামেচি করে। যেই দেখেছে যে আমি ক্যামেরা নিয়ে গিয়েছি, ওটা দেখে আরও বেশি দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে। আর ইনি না আর মনের মতন করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, উপরে চলে গেল। আর ওদের ওখানে গেলে যখনই দেখবে ও পাখির খাঁচার কাছে গেলেই ওরা এমনভাবে চেঁচামেচি শুরু করে দেয় যা আর কি বলে বোঝানো সম্ভব না। তো পাখির ওখান থেকে এসে আমি একটু নাস্তা নিয়ে নিয়েছি, যেহেতু আজকে আমি যে সকালে বাদামটা খাই সেটা আমি রাতে ভেজাতে ভুলে গেছিলাম, তো ওই জন্য আর ভেজানো হয়নি। আমি একটু যেহেতু প্রতিদিন সকালে আমি তোকমা আর ইসুপগুলির ভুসিটা খাই, তো সেই কারণে সেটা আমি গুলিয়ে নিয়েছি। এটা আমি ভিজিয়ে কিছুক্ষণ পরে খেয়ে, বেশিক্ষণ ভিজিয়ে রাখি না। ওটা নিয়ে নিয়েছি। আবার হচ্ছে এটা আমি প্রতিদিনই খাই আর কি। যাই হোক, একদম চিনি লবণ কিচ্ছু নিই না, জাস্ট শুধু এটা গুলিয়ে পানির মতন করে এমনি আমি খেয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো উপকার পেয়েছি। কারণ আমার স্কিনটা আগে অনেক ড্রাই ছিল, এখন অনেকটা ঠিক হয়ে আসছে। আর এটা আমি অল্প করে একটু সেমাই নিয়েছি, উপরে একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি সকালবেলা আমি কিন্তু এটা দেখে অনেকে ভাববেন অনেক মিষ্টি না, এটা একদমই মিষ্টি কম। দেখেন আমি দুধ, তারপর হচ্ছে চিনির একদম দুটো আমি একদমই কম দিয়ে খাই, আমি বেশি ওগুলো খাই না। আর একটু চিড়া ভাজা নিয়েছি, চিড়ার পোলাও, চিড়া ভাজা আমার ভীষণ পছন্দ, তাই একটু চিড়া ভেজে নিয়েছি একটু চা দিয়ে খাওয়ার জন্য। আজকে আমি সকালে ফ্রুটস বা বাদাম এগুলো কিচ্ছুই নেইনি, সবসময় তো শরীরে ভালো লাগে না। তো আজকে আর আমি চা নিয়েছি। অনেকে বলবে চায়ে দুধ কম বা হ্যান ত্যান, আসলে হচ্ছে আমি চায়ে এভাবেই পছন্দ করি। আমি বেশি দুধের চা খেলে আমার মাথা যেন কেমন করে। আমি দুধ চিনি একদম কম খাই, বেশি একটা নেই না। তো খাচ্ছিলাম, খেতে খেতে দেখি যে হচ্ছে বাহিরটা একদম অন্ধকার হয়ে গেল সেকেন্ডের মধ্যে। এতটা অন্ধকার হয়ে গেল, মেয়েকে স্কুলে দিয়ে এসে আমার ভীষণ ভয় লাগছিল, যা দিয়ে আসলাম কেমন এখন কেমনটা লাগবে, ও ভয় পাবে কি না। তো আল্লাহর মতো ভয় পাওয়ার কথা না, তারপর এখন জানি না, এতটাই অন্ধকার হয়ে গেছে যে পরে আমি রুমে লাইট দিয়ে রাখলাম। কারণ হচ্ছে দরজা আমি সম্পূর্ণ আটকে দিয়েছি, এমনভাবে বৃষ্টি হচ্ছিল। আমি খাবারগুলো খাচ্ছিলাম, নিয়ে বসছিলাম, আর সব বাহিরটা আমি দেখছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমাদের এসি ঠিক লাগাতে আসার কথা, তো এসি লাগাতে আসছে, এসে যে সব বের করে নিছে লাগানোর জন্য। তো ওরা বলছে যে প্রথমে বুঝতে পারেনি, পরে বলল যে আমাদের এসিতে নাকি আমরা যখন ঢাকা থেকে আসি তখন যেই মিস্ত্রি আর কি, মিস্ত্রিকে দিয়ে আমরা এসিটাকে খুলাই, তো সে নাকি এসিতে আপনার হচ্ছে যে লকটা ভালো করে করেনি, না করাতে এসির হাওয়া সব বের হয়ে গেছে। তো লোকটা বললো যে ঠিক আছে, আমি আসবো, এসে আমি উনি তো আর জানতো না, পরের দিন উনি আবার আসবে, এসে হাওয়াটা আর কি লাগিয়ে হাওয়া দিয়ে দিবে, হাওয়া না গ্যাসই মেবি, ওটা আর কি যাই হোক দিয়ে দেবে। আর উনি যেটা দিয়েছিল প্রথমে, ওটা তো বুঝতে পারেনি, বলে যে ওটা ফেলে দিতে হবে, পরে ওটা ফেলে দেবে আর কি। আর এর মধ্যে বৃষ্টি চলে এসছে, অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর আমাদের এখানে দাঁড়ালে না, আমাদের বেলকনিতে যখনই আমরা এটা আমি যেহেতু দরজাটা আমি আটকে দিয়েছি, কারণ প্রচুর বৃষ্টি আসলে বৃষ্টিটা একটু আসলে প্রচুর ছিটা আসে আমাদের রুমের ভেতরে। আর যেহেতু এই সেটটাতে বাবুদের খেলনা আমি রাখি, তো দেখা যাবে ওদের খেলনাগুলো সব ভিজে যাবে, তাই আমি দরজাটা আটকে দিয়েছিলাম। আর এখান থেকে আমার দেখতে অনেক ভালো, সামনে একটা টিনের বাসা আছে, ওই যে ছাদের উপরে ওদের একটা টিন দেয়, ওখানে বৃষ্টির পানির শব্দ হয় অনেক, খুব ভালো লাগে।
আর এটা হচ্ছে আমাদের ছোট রুমটার থেকে, ছোট বেডরুমটা থেকে দেখা যায় বাহিরের মানে ইয়েটা, বৃষ্টি এসে যায় বাইরের ইয়েটা। আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টি। আর বৃষ্টি তো বৃষ্টির মতো তো আর হয় না। বৃষ্টিতে সবার কাছেই অনেক ভালো লাগে। আগে যখন স্কুলে পড়তাম তখন প্রতিদিন মানে বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজতামই, বান্ধবীরা মিলে আর কি। আবার দেখা যেত বাসায় আসতাম, যদি বৃষ্টি হতো বৃষ্টিতে আমি ভিজতাম। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, কিন্তু পরে আর ভেজা হয় না। আমার ছেলে অপরথে আমি ভিজি না, কারণ ওর হচ্ছে যদি আবার ও ঠান্ডা লাগে বা আমার সাথে ও ভিজতে যাবে। আগে আমি আমার মেয়েকে নিয়ে ছাদে ভিজতাম ঢাকায় আর কি। আমার এখানে তো আমাদের ছাদে তো প্রচুর গাছ, মানে আমার ভয় লাগে যদি পোকা টোকা থাকে, খুব ভয় লাগে, তাই আর কি ছাদে যাওয়া হয় না। আমাদের আগের বাসার ছাদে আমি আবার বাবুকে ভিজাতাম, জাহিনকে, আবার ছেলেকে মনে হয় 2-1বার ভিজিয়েছি, অল্প হালকা যখন বৃষ্টি পড়ে তখন ভিজিয়ে দিয়েছিলাম। আর এমনি বৃষ্টির আবহাওয়া মানে বৃষ্টি তো প্রত্যেকটা মানুষেরই যাই হোক ভালো লাগে। আর আমাদের এপাশে কিসের যেন একটা শব্দ হয় প্রতিদিন, বুঝি না, কিন্তু কেমন যেন একটা শব্দ, বিকট শব্দ, আমার খুব ভয় লাগে। মেবি পাশে আমাদের যেহেতু ক্যান্টনমেন্ট, হয়তো বা কোনো কিছু জানি না, হলে হতে পারে, কিন্তু খুব শব্দ হয় কেমন, আমি তো মনে করি যে কেউ হয়তো গুলি ছুটছে বা এরকম, বাট ওরকম কিচ্ছু না, কিন্তু এরকম শব্দটা হয়। আর হচ্ছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, বাট ওর নাকি ভালো লাগে না। তাই বলি সবাই একটু দোয়া করবেন যেন ওর মানে স্কুলের প্রতি মনটা বসে যায়। বলে আম্মু আমার ভালো লাগে না, আমার ঢাকায় ভালো লাগতো, প্রথম ওর এসে স্কুল বা তারপরে আমাদের বাসাটা খুবই ভালো লাগতো, বাট এখন ওর কিচ্ছু ভালো লাগে না। আসলে এখানে ওর ফ্রেন্ড নেই, ঢাকায় থাকতে ওর ফ্রেন্ড ছিল, ওর ফ্রেন্ডের সাথে মিশতো। মাইশাকে তো ভীষণ মিস করে, সবসময় বলবে আম্মু আমি মাইশের সাথে এটা করতাম ওটা করতাম, এখন আমি করতে পারি না। মানে ও আসলে মানে আর সব সময় দেবেন কোনো কিছুতেই ও লিখবে মাই বেস্ট ফ্রেন্ড মাইশা, এটা সেটা, যাই হোক আমি বলি মা ঠিক হয়ে যাবে। আর এখানে ও একা থাকে তো ওর আরও ভালো লাগে না, সারাক্ষণ স্কুল থেকে আসলো বাসা পুরো একা, সামনে একটা বাচ্চা আছে কিন্তু ও একটু বড়, ওর সাথে খেলে বাট অতটা ইয়ে হয় না আর কি। আর সেম ইয়া ছোটো থেকে মাইশের সাথে ও মিশছে, ওর মাইশের প্রতি একটা আলাদা মানে ইয়ে থাকে আর কি, যেহেতু মানে ছোটোবেলার বান্ধবী আর কি, বেস্ট ফ্রেন্ড। তো আমার মেয়েটা যেন স্কুলে যেতে চায়, সব কিছু করতে চায়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমার ভিডিওটাকে মানে ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। অনেক কথা বলে ফেললাম, যদি কোনো কিছু মনে হয় প্লিজ ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।